নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ দোল পূর্ণিমা। আপনাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখন সকাল 7টার মতো বাজে। আমি চলে এসেছি প্রভাত ফেরির অনুষ্ঠানে। আমাদের বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 7 মিনিটের দূরত্ব মেন রোড, আর এই মেন রোডেই অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই সময় রাস্তাঘাট নো এন্ট্রি করে দেয়। পুরো মেন রোড জুড়েই চলতে থাকে প্রভাত ফেরি। এবছর দেখছি অনেকগুলো গ্রুপ বেরিয়েছে। এক একটা গ্রুপে চলছে এক এক রকমের রবীন্দ্রসঙ্গীত, আর তারই তালে তালে নেচে উঠেছে বাচ্চা থেকে বড় সব মেয়েরা। খুব সুন্দর করে সেজেও এসেছে তারা। আর তার সাথে চলছে আবির খেলা। বাচ্চা, বড়, ছেলে, মেয়ে সবাই আবির খেলছে। এদের দেখার জন্য রাস্তার দুপাশে প্রচুর ভিড় জমেছে। বেশ কিছু বছর আগে এই প্রভাত ফেরির চলটা এতটা ছিল না। তখন আমরা যে যার পাড়াতেই রং খেলতাম। এখন এই প্রভাত ফেরির চলটা খুব হয়েছে। ছেলেকে আর আমার সাথে এখন আনিনি। ও পাড়ার বন্ধুদের সাথে রং খেলবে, আর রং খেলা চলবে ওর প্রায় 2:30-3টের মতো। তাই ওকে আর সকালবেলায় ডাকিনি। আমি একাই চলে এসেছি প্রভাত ফেরির অনুষ্ঠানে। এখন প্রায় 10টার মতো বাজে। এবার বাড়ি যেতে হবে, তারপর আবার ছেলেকে রেডি করে দিতে হবে। কিন্তু এত সুন্দর বসন্ত উৎসব ছেড়ে যেতে মনই চাইছে না। বেশ কিছুটা সময় আনন্দ করার পর বাড়ি ফিরে এসে দেখছি পিয়ুষ ওর পাপাকে বসিয়ে দিয়েছে বেলুন ফোলাতে। রং খেলার জন্য ছেলে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। এখানে এক বালতি জলে রং গুলে রেখেছে, আর তার মধ্যে রং ভরা বেলুনগুলো ডুবিয়ে রেখেছে। এই যে চলে এসেছে আবির হাতে করে নিয়ে তুলসী গাছে একটু আবির দিয়ে নিচ্ছে। এরপর বেরাবে বন্ধুদের সাথে রং খেলতে। বন্ধুদের নিয়ে হাজির হয়ে গেছে মাঠে। এখন আবির মাখায় ব্যস্ত। কোনো মাঠে সেইভাবে ভিড় হয়নি, বাচ্চারাই খেলছে। মাঠে আস্তে আস্তে ভিড় জমছে, তাই মাঝে মাঝে ওর পাপা গিয়ে দেখে আসছে যে ছেলে ঠিকঠাক আছে কিনা। আর এই যে এটা সেই স্মোকিটা কিনেছিল না, ওটাই জ্বালিয়েছে। কি সুন্দর আবির বেরাচ্ছে দেখুন। মাঠে বক্সও চালিয়েছে, তার সঙ্গে সবাই নাচানাচি করছে। বাচ্চারাও রং খেলায় ব্যস্ত। আমরা এখনও খেলিনি, পরে খেলবো। দুপুর প্রায় 1:30টার মতো বেজে গেছে। ওর ঘরে যাওয়ার কোনো চিন্তাই নেই। ওকে ডাকলেই ও বলছে আরও কিছুক্ষণ খেলবে, তারপর ঘরে যাবে। আজকের দিনে আর বেশি জোরও করছি না, থাক একটু নিজের মতো করে আনন্দ করুক। আর এখানে দেখুন পিয়ুষের সব বন্ধুরা জামা কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে। এখন পিয়ুষকে ধরেছে, ওর জামাটাও ছিঁড়বে। বাচ্চাদের একটা গ্রুপ নিজেদের মতো করে আনন্দ করছে, আর বড়দের একটা গ্রুপ রয়েছে, তারা তাদের মতো করে আনন্দ করছে। আর আমি সেগুলোকে যতটা পারছি ক্যামেরাবন্দি করছি। এখানে আবার সিদ্ধিরও ব্যবস্থা রয়েছে। এবার ছেলেটাকে ঘরে নিয়ে যাব, স্নান করাবো। তারপর চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।